আমাদের কিশোরগঞ্জেরই একটি বাড়ি বা একটি পুকুর ঘাট, চারপাশে হচ্ছে আপনার সুপারি গাছের দ্বারা আপনার একটি প্রাকৃতিক সুন্দর দৃশ্য, যা দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন বিকালবেলা সকালবেলা এই জায়গায় ভিড় করে। এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যিনি তৈরি করেছেন আমার সাথেই আছেন, বিস্তারিত ওনার সাথে কথা বলবো। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আপনার ভিডিও স্ক্রিনে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছেন। কাকা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ভুঁইয়া, আর একসময় মেম্বার ইসলাম মানুষের ফাইজুল মেম্বার। পিতামিত মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুঁইয়া, বাড়ি গ্রাম হইল কুদালাটিয়া, পোস্ট অফিস কুদালাটিয়া, ইউনিয়ন করসাকুরিয়ায়, থানা ও জেলা কিশোরগঞ্জ। আচ্ছা কাকা, আমি যে বিষয় জানতে চাচ্ছি, এখন বর্তমানে তো এই জায়গায় অনেক মানুষ আসে, তাই না? কোন কোন জায়গা থেকে মানুষ আসে আপনার? বাবারে কি কইতাম, কিশোরগঞ্জ জেলা 13টা থানা, 13 থানা বাকি নাই, পাশাপাশি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। আচ্ছা, এখন কাকা আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে আপনার কি এটা আপনার পূর্ব কোনো পরিকল্পনা ছিল যে একটা সময় এরকম হবে যে আমি চতুর্পাশে সুপারি গাছ লাগাবো, মানুষ আসবে? না 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 বাবা, আমাকে অনেকে বুদ্ধি দিয়েছিল আমি পাতাওয়ালা গাছ লাগানোর জন্য, কিন্তু আমি চিন্তা করছি পাতাওয়ালা গাছ লাগাইলে আমার পুকুরে পরিবেশ ভারসাম্য নষ্ট হবে, পাশাপাশি জমি মাছের ক্ষতি হবে, পাশাপাশি বাইরের জমি আমার নষ্ট হবে, যার জন্য আমি এই সুপারি গাছ লাগাইছি। আর এখন যেন বাবারি আপনারা আইসাই যে লোকারণ্য হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। এটা আল্লাহর একটা অশেষ রহমত। সকাল বিকাল যে অনেক ছেলে মেয়ে এখানে আসে, আপনি কি বিরক্ত বোধ করেন বা আপনার কেমন লাগে বিষয়টা? না, ভালো লাগে তো। মাঝে মাঝে কিছু বকাটে ছেলেরা আসে, এই সময় একটু মনটা বাবা একটু খারাপ হয়ে যায়, বুঝলেন? কিছু কিছু ছেলে পেলে আসে তো, বোঝেন না, এনে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার লোক বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, বুঝছে? মানুষ আসে, আমি মানুষকে ভালোবাসি, আরও আসুক, সমস্যা নাই, কোনো নাই। আমি সার্বক্ষণিক এই তদারকি করি, বুঝছেন? আমি শত ঝামেলা হইল আমি সময় মতে এই বাড়িতে থাকি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ আমি একজন নগণ্য সাধারণ গ্রামাঞ্চলের মানুষ, আমার বাড়িতে যেন এত মানুষের পদধূলি হয়, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমি মনে করি আমার কাছে এর চেয়ার পাওয়ার কোনো কিছুই নাই, যার জন্য মানুষ আসে, আসুক, আমি ভালোবাসি। আর যাতে পরিবেশ ভারসাম্যটা বজায় রাখিয়া করে, এইটার জন্য আমার বিশেষ অনুরোধ। আচ্ছা কাকা, এখন নতুন যারা আসবে, সাপোজ এই সকল ভিডিও দেখার পরে অনেকেই চাইবে আসার জন্য, তারা কিভাবে এই পর্যন্ত আসতে পারে? মানে কিশোরগঞ্জ সদর থেকে একটা লোকেশন কিভাবে আসতে পারে? আমি যদি আমার বাড়ি কিশোরগঞ্জ সদর থানা করসাকুরিল ইউনিয়ন, আপনার কালিয়াচাপড়া ফুলেঘাট তো যদি কেউ আসে, কালিয়াচাপড়া ফুলেঘাট থেকে আমার বাড়ির দূরত্ব 6 মাইল, একদম পূর্ব দিকে চারকান্দি বাজার হয়ে বললে হইব যে কুদালাটে ভুঁইয়া বাড়ি, ফাইজুল মেম্বারের বাড়ি। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে যদি কেউ আসে তো আপনার যশোদল মসজিদের সামনে যে বাজার, ওইখান থেকে যদি আপনার বলে তো চারকান্দি বাজার হয়ে কুদালাটে বললে হইব যে কুদালাটে ভুঁইয়া বাড়ি, ফাইজুল মেম্বার। কিন্তু কাকা একটা মজার বিষয় হচ্ছে, আমি আজকে কিশোরগঞ্জ সদর থেকে সর্বপ্রথম আসছি হচ্ছে আমরা যশোদল বাজারে, এবং এই বাজারে আসার পরেই মানে সবাই আপনার নাম বলতেছে যে অমুকের বাড়িতে যাচ্ছে, সুপারি বাগানে যাচ্ছে। মানে ইতিমধ্যে আমার মনে হয় আর নতুন করে পরিচয়ের দরকার নাই, যে কেউ ওই জায়গায় আসলে কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিই। আমি আজকে সকালে গেছিলাম চারকান্দি বাজার চুলকাতা, অনেকেই বন্ধু বান্ধব বা মানে ক্যালমস্করি লোক যারা করলে আপনি তো ভাইরাল হয়েছেন, আপনি তো ভাইরাল হয়েছেন। মানে কাকে মেম্বারের বাড়ি বললে আপনি বলেন বুইয়া, মানে এখানে মেম্বার কি আপনি ছিলেন? জি জি, আমি 1997 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনে আপনার নির্বাচিত হয়েছিলাম আল্লাহর রহমত করছেন জনগণের ভোটে। তো 98 12 ফেব্রুয়ারি শপথ নিয়ে 2002 এই অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ 5 বছর মেম্বারিগিরি করছি। এই জন্যই মানে মানুষের শর্টকাট আমরা গেলে মেম্বারের বাড়ি না, অথবা এই জায়গাটাকে আরো ভবিষ্যতে আরো দৃষ্টিনন্দন করার জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে, যে ফুলের গাছ বা আরো গাছগাছালি ইতিমধ্যে দেখতেছি আরো ছোট ছোট সুপারি গাছ চতুর্দিকে লাগানো, বা আরো দৃষ্টিনন্দন করার জন্য কোনো প্ল্যানিং আছে, যে বসার ব্যবস্থা এই পুকুরের চারপাশে ছোট ছোট বেঞ্চ বানানো বসার জন্য? দোয়া করেন, দেখা যাক। মানে আগে মানুষ আসছে কম, কিন্তু 3-4 মাস যাবত, মাস 4 যাবত মানে ক্রমান্বয়ে দিন আজকে তো ভাবছি আমি জুমাতে এসে পড়ছি অনেক মানুষ আসবে না, যেহেতু আবহাওয়া খারাপ। কিন্তু এরপরও তো যদি এরকমই হয়, তো মানুষ আসে বাবার, এরকম একটা বাইকের ব্যাপার, আমি তো কি বলবো আর। তো মানুষ যদি আসে তো অবশ্যই
এদেরকে আরো বসার ব্যবস্থা বা একটু আমার দৃষ্টিবন্ধন ব্যবস্থা। একটু বন্দোবস্ত করতে হবে। আমি গরিব মানুষ, গরিব আমার মতে যতটুকু পারি চেষ্টা আচ্ছা করব। আচ্ছা, যাই হোক, তবে আমি বলবো আমি কাকার এই জায়গায় আসছি আর সাথে আমার কিছু স্টুডেন্ট আসছে, ওদের বায়না ধরা এখানে আসা। তবে আসার পরে মানে একটা রিলেটিভের বা একটা আত্মীয়র বাসায় যাওয়ার পরে সে একটা মানুষকে যেভাবে রিসিভ করে, যেভাবে কথা বলে, জানে এবং যত সকল সুবিধা দেয়, মানে আজকে আমি আসলেই মানে এরকম পাওয়াই যায় না। আমার সাথে কি ঘটছে আমি বলি। আমি আসার পরে উনি আমার কাছে আসছে, এসে আমার পরিচয়টা উনি প্রথমে জেনে নিচ্ছে, আমার কয়জন আসছি, কোথায় থেকে আসছি জানলো। জানার পর হালকা বৃষ্টি নামলো, উনি কি করলো, ওনার একটা ঘরটা মানে সুন্দর করে একটা মেহমানকে নেওয়ার জন্য যতটুকু গাছানো প্রয়োজন উনি ততটুকু করেছেন এবং কিছু চেয়ার এনে আমাদের বসার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং আমি দেখতেছি এখানে যতগুলো পর্যটক আসছে প্রত্যেকটা পর্যটকের সাথে উনি কথা বলতেছেন, কোথায় থেকে আসছে, যেভাবে কারো কোনো প্রকারের সমস্যা না হয় সকল দিক দিয়ে কিন্তু উনি তদারকি করতেছেন। তো আমি বলবো যারা আসার তারা আসেন, জায়গাটা অনেক সুন্দর এবং আরেকটা সুন্দর মনের মানুষ আপনারা দেখতে পাবেন। তবে কাকা ধন্যবাদ, ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।